তো এই যে চিতই পিঠা বানানো হবে ভর্তা দিয়ে খাওয়ার জন্য। তো এই জায়গায় আলি কদিন চালের গুঁড়া বানাই আনছিল, তো এই যে গুঁড়িগুলো ডিপে রাখছিলাম, তো দিয়ে দিতেছি। প্রথমে দিতে চালের গুঁড়া, মানে আগে দিছি গরম পানি, তারপর দিচ্ছি চালের গুঁড়া। তো বিকেলের নাস্তা পিঠা বানাই। আর ভর্তা তো দেখাইলাম, ধনিয়া পাতা ভর্তা আর হচ্ছে সরিষা ভর্তা করব, আর মুরগির মাংস রান্না করতেছি, যে যা দিয়ে খায়। তো শীতের চিতই পিঠাটাই ভালো লাগে। ভাবছিলাম তেলের পিঠা করব, কিন্তু তেলের পিঠার জন্য গুঁড়া নাই রাখছি। কিন্তু মিষ্টি জিনিস খাইতে খাইতে এই কদিন বিয়ের ভিতরে মিষ্টি মিষ্টি খাইছি, দই মিষ্টি, এই জন্য মিষ্টির জিনিসের প্রতি নেই। তো মিমের বাবা বলতেছে চিতই পিঠাই বানাও, চিতই পিঠা মিষ্টি না দুধ ভর্তা দিয়ে মজা লাগবে, জাল জাল লাগবে। পানি আরেকটু দিয়ে আরেকটু দিন দেবো। তো এখন তো দুপুরবেলা, এই জন্য গোলাটা গলায় রাখবো, মানে পিঠা বিকেলবেলা শুধু ভাজবো, গরম গরম আর কি সন্ধ্যার দিকে নাস্তা খাওয়া হবে। তো এখনই বানাই রাখি, ঝামেলা মুক্ত হই, আর গলায় রাখলে একটু পিঠাগুলো নরম ফুলে হবে। কালের খেজুর হচ্ছে 500 টাকা কেজি। কান্না করো কেন? ভর্তার জন্য পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা বাড়তে নিতেছি আমি। পরে এবার মাছটা ভুনা করবো। মাছটা নামাই নিচ্ছি, আর মাংসটা মাখাই 10 মিনিট রেখে দিচ্ছি, একটু রেস্টে আছে। পরীক্ষা নেবে চলে। তো এই যে আমার আজকে আলিপের ফাইনাল পরীক্ষা, সবাই আলিপের জন্য দোয়া করবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো আমরা তো পিঠা বানাবো বলছিলাম, তো ভর্তা পিঠা খাইতে মন চাইছে শীতের দিন। এখন আবার চা খাচ্ছে, দেখছেন কি গরম পছন্দ। তো হোটেল দিয়ে, তো মানে হোটেল বলতেছি যে ওই যে রাস্তার পাশে যে বিক্রি করে মহিলারা, তো ওইখান দিয়ে তো আমরা মাঝে মধ্যে এনে খাই। তো বাসায় আজকে ভর্তার আইটেম করছি, বাদাম ভর্তা, সরিষা ভর্তা আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। তো ভীমের বাবাকে বলছি যে একটু চিতই পিঠা বানাই দেন, ভর্তা দিয়ে খাবো। আর মুরগির মাংসও রান্না হয়েছে, তো যে যেটা দিয়ে খায় পছন্দ করে সেটা দিয়ে খাইতে পারবে। তো আমরা বিকেলে একটু শুয়েছিলাম, দেখেন না মুখটা কেমন হয়ে আছে। তো আমার আবার শরীরটা ভালো না, মানে দুপুরে আমরা যে সুরমা মাছ রান্না করছিলাম, সুরমা মাছ খাওয়ার সময় মানে কাঁটা আমি দেখি নাই, কিন্তু কাঁটার যে গ্যাসে ঢুকছে আমি বুঝতে পারছি। তো আমার মনে হয় কাঁটার নাই ভিতরে, কিন্তু কাঁটার গুঁতা লাগছে না এই মাঝখানে। তো শুয়েছিলাম, হঠাৎ করে ব্যথা অনুভব করতেছি। তো আমি ভাবছি কি হয়তো ঠান্ডার কারণে ব্যথা করে। পরে আমার মনে পড়ছে যে আমার গলায় তো কাঁটা ঢুকছিল দুপুরবেলা, তো
তো এটা নিয়ে আমি অনেক টেনশনে আছি। তো দেখি কি করা যায়, আপনারা একটু আমার জন্য দোয়া করেন যাতে আমার এটা নিয়ে আর কোনো সমস্যা না হয়। আর আমার ভাইয়ের জন্য। ও বলতে পারে না, জুনায়েদ তো অসুস্থ। তো আমরা আবার চা খাইয়া পিঠা বানাইতে যাব। ও 2 মিনিট হয়ে গেছে যে আমি চা খাইয়া তারপর আর কি পিঠাটা ভাজবো। তো মিমের বাবা তো আছেই, হেল্প করবে। আমার গলা ব্যথাটাই কমতেছে না, মানে এমনি কাটার অনুভব করতে আসছি না, কিন্তু ওই যে ঢোক গেলে মানে কিছু গেলে না ব্যথা করে, আবার যে কেমন একটা লাগে, ফুললে ফুললে গেছে এমন একটা লাগে। তো সবাই আমার জন্য একটু দোয়া করেন যাতে আমার তাড়াতাড়ি গলার ব্যথাটা ভালো হয়ে যায় অল্পের ভিতরে। এই যে আমি মনে হয় কাটা নাই, কাটা থাকলে তো আর গলা দিয়ে কিছু গিলা যাইতো না, কিন্তু এই যে কাটাগুলো অনেক, সুরমা মাছের কাটাগুলো কিন্তু অনেক মানে বড় বড় আর শক্ত শক্ত। তো ওই কাটার আর কি যেই জোরে একবার ঢুকে পড়ছে না, ওইটার মানে ব্যথাটা অনেক সময় হয়ে গেছে, মানে এটার একটা খোসা লাগছে না ভিতরে, ওইটার ব্যথাটাই আছে। তো আমরা আবার পিঠা ভাজার সময় দেখাই আপনাদেরকে আমাদের পিঠাগুলো কেমন হয়। আর এই যে যে আলিফ আচার খাইতেছে। আলিফ আজকে কি পরীক্ষা গেছে? তো ওদের তো আবার পরীক্ষা, ওই যে ফাইনাল পরীক্ষা চলতেছে, ইংরেজি পরীক্ষা গেছে আজকে। তখন জলফের আচার খাইতেছে। আর মিমের বাবা গেছে পাকের ঘরে। কে গেছে গা? তাহলে তো সর্বনাশ। পাকের ঘরের লাইট নষ্ট হয়ে গেলে, এই 2টা নষ্ট হইলো এই কয়দিনের ভিতরে। তো ঘরে তো এক্সট্রা কোনো লাইটও নাই। তো এই যে মিম নাচানাচি শুরু করে দিয়েছে। ফাইনাল এক্সামের পর কোথায় যাব? নার্সারিতে উঠবে ফাইনাল এক্সামের পরে। আর এই যে কম্বল পরে চা খাচ্ছি। কম্বল নাকি এটা খাতা? চিতই পিঠা বানাইতে আইসা বললাম, মিমের বাবা বানাইতে পারে নাই, ব্যর্থ হয়েছে। আমি আইসি পরে হয়েছে, আগেরগুলো হয় নাই, মিমের বাবারগুলো, আমারগুলো একটু হয়েছে, লাইটে যায় আজকে। তো এই যে দেখেন, এই যে 3টা মিমের বাবাই বাচ্চে। হ্যাঁ, লাস্টে ওই খুন্তিটা খুঁচাইলি মিমের মায়ের এইগুলো মিমের বাবাই বাচ্চে, আর এটা দেখেন আমি বাচ্চি কত মানুষ সুন্দর, দেখছে যে একবার আমার মতো। দর্শকরা দেখছে যে কে রাঁধছে আর কি করছে। বিসমিল্লাহ, আমি একটা দিয়ে দেখি। মিমের বাবাই তো ততক্ষণ দিয়েছে, এটা আমি দিলাম বিসমিল্লাহ বললিয়া। আমার মান সম্মান আল্লাহ তুমি রাখো। আমি একটা খারাই করছি। মাথা সরা। মাথাটাই তো মেন কারণ। আমার দাঁত ফাঁকা হয়ে গেছে। তাই যে পিঠা বানানো শেষ, গরম গরম দোয়া ওঠা পিঠা আর হচ্ছে দুনিয়া পাতা ভর্তা। যত উঠবে দুনিয়া পাতা ভর্তা, বাদাম ভর্তা, সরিষা ভর্তা, এত ভর্তা বানাইছি। 5 কেজি চাউল খাই, মানে 5 কেজি চালের পিঠা খাইলেও ভর্তা শেষ হবে না। আমি বাদাম ভর্তা দিয়ে মেরে দিতেছি। তো আমরা তো পিঠা খাইয়ে নিয়েছিলাম, ভিডিওটা শেষ দেওয়া হয় নাই। তো আজকে পিঠাগুলো অনেক মজা ছিল, ভর্তাটাও মজা ছিল। তো আজকে ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।